চলো আজ দুপুরে যা রান্না করলাম সেটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজকে আমি করেছিলাম গন্ধরাজ লেবু দিয়ে এক রকমের চিকেন। আহামরি সেরকম কিছু নই। চিকেনটাকে আমি গোলমরিচ আর গন্ধরাজ লেবু স্কুইজ করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। ভেবেছিলাম আজকের মাংসতে আলু দেব না, কিন্তু বাড়ির লোকের মাংসতে আলু না হলে হবে না। পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, রসুন এগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে বাকি মশলাগুলো কিন্তু আমি পেস্ট করে নিয়েছি, মানে জিরে বাটা, লঙ্কা, আদা, রসুন, কাজু, কিশমিশ, একটু চারমগজ। সে পেস্টটা এখানে অ্যাড করে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ম্যারিনেট করা আছে 2 ঘন্টা ধরে, তো এটা প্রায় অনেকটাই নরম হয়ে গেছে। মশলাটা কষে গেলেই আমি এর মধ্যে মাংসটাকে অ্যাড করব। আজকের মাংসটার মধ্যে আমি কোনো জল দেব না, আজকে আমি দুধ দিয়ে রান্না করব। মশলা পেস্ট করেছিলাম যে বাটিটার মধ্যে, সেটার মধ্যেই দুধটা ঢেলে মিক্স করে রাখলাম। একবারে ধুয়ে সে জলটা অ্যাড করে দেব। 10 মিনিটের মতো নাড়াচাড়া করতে মশলা প্রায় কষে গেছে। হালকা নুন আর হলুদও দিয়েছিলাম কিন্তু ম্যারিনেশনের সময়। প্রায় 10-15 মিনিট হয়ে গেছে নাড়াচাড়া করতেই মশলাটা কষে গেছে আমার পুরোপুরি। আলাদা করে আমি মশলা অ্যাড করব না, এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটাকে অ্যাড করে দিলাম। এবার কিছুক্ষণ নাড়াচাড়া দেব, ঢাকাও দেব। জলের তো সেরকম প্রয়োজনই হবে না, দেখতেই পাচ্ছ যে লেবুর রসটা আমি স্কুইজ করেছিলাম ওর থেকে প্রায় অনেকটাই জল বেরিয়েছে। কিছুক্ষণ নাড়াচাড়া করে 10 মিনিটের জন্য ঢাকা দিলাম। ঢাকা দিয়ে খুন্তি নিয়ে দাঁড়িয়ে আছি। 10 মিনিট একটু রান্নাটা হয়ে যাক, তারপরে আলুটা অ্যাড করব। দুধটাও অ্যাড করতে হবে। কি মনে হচ্ছে, ভালো হবে? বাড়ির লোক খেয়ে কী বলবে, ভালো হয়েছে না খারাপ হয়েছে? যাই হোক, দেখাবো শেষ পর্যন্ত থেকো। খাওয়াতে তো পারবো না, কিন্তু দেখেই বলো তোমরা কি কেমন হতে পারে আজকের এই চিকেন রেসিপিটা। তোমরা যদি আমার ভিডিও দেখে কোনো রেসিপি ট্রাই করে থাকো আমাকে কিন্তু জানাতে ভুলো না। আমার ভালো লাগবে যদি আমার দেখানো রেসিপি তোমরা যদি শেয়ার করো বা বানাও বাড়িতে। আজ লেবু কয়েকটা আবার স্লাইস করে রেখেছি। রান্না করতে করতেই চলে এসেছে আমার পাশের বাড়ির পুচকি একটা ফুল নিয়ে। দেখো, এও তো আমায় ব্যস্ত করে। এদিকে রান্না করছি, এর সাথে খেলাও করতে হবে। চলো ঠিক আছে। করতে করতে কিন্তু আমার কিছুটা রান্না হয়েও গেছে। মনে হলো একটু মানে দুধ অ্যাড করার প্রয়োজন, তাই একটু দুধটা জারটা ধুয়ে অ্যাড করে দিলাম। প্রায় যখন হয়ে এসেছে আমি গন্ধরাজ লেবুর যে স্লাইসগুলো কেটে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এই ছিল আজকের রান্নাবান্না। কেমন লাগলো? এই ছিল আমার গন্ধরাজ লেবু দিয়ে চিকেনের একরকম একটা প্রিপারেশন, কিছু স্পেশাল নয়। কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্টস করে জানিও। আর যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকে। ধন্যবাদ সকলকে। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। টাটা।